বন্যায় ডুবেছে দেশের ১১ জেলা। প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট, ঘরবাড়ি, তলিয়েছে কৃষকের ফসলি জমি। এমন বাস্তবতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে আমানাবাদের জন্য ধানের বীজতলা তৈরি করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। আমরা সেইভাবে আসলে আমরা বাসায় আমার পরিবারে কেউ তো এইভাবে এখনো করেননি। তবে আমরা আমাদের ভার্সিটির শুরুতেই এই কাজগুলো আমাদেরকে প্রাথমিকভাবে শেখানো হয়েছে। আমাদের এটা একদম বাধ্যতামূলক কোর্স ছিল, যেখানে আমরা এটা প্র্যাকটিস করেছি। সো এজন্য আমাদের মনে হয় যে আমরা যে জ্ঞানটা অর্জন করেছি সেটাকে এখনই কাজে লাগানোর সুযোগ। বীজতলা রেডি করতে, কিছু ধানের চারা রেডি করতে, যাতে তারা বন্যা পরবর্তীতে তারা ধান সময়মতো লাগাতে পারে, যাতে এই সময়টা চলে না যায়। এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই কাজটি করছি, উদ্যোগ গ্রহণ করেছি। এবং আমি চাচ্ছি যে অন্যান্য আরও যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সেগুলোতে সেই শিক্ষার্থীদের আহ্বান জানাবো আমাদের মতো কাজে অংশগ্রহণ করার জন্য, তারাও যেন এরকম উদ্যোগ নেয়। শুধু এই বিশ্ববিদ্যালয় নয়, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বেশ কয়েকটি জায়গায় বীজতলা তৈরি করতে পাঠানো হয়েছে বিনা ১৭ জাতের ধানের বীজ, যার সমন্বয় করছেন শিক্ষার্থীরা মিলে। আমরা একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি, যার নাম এগ্রি স্টুডেন্টস অ্যালায়েন্স। সেখানে আমাদের বিভিন্ন ধরনের উইং কাজ করতেছে। তো সেক্ষেত্রে আমাদের সরবরাহ, আমাদের যে বীজগুলো এখন আমরা প্রোভাইড করার ক্ষেত্রে আমাদের সরবরাহ টিমও আছে। তো সেক্ষেত্রে আমাদের আগামী ১০ বা ১৫ দিনের মধ্যেই আমরা সেটা নিয়ে আগাবো আর কি। প্রত্যেকে তার নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করতেছে। যেহেতু আমরা কৃষির সাথে সম্পর্কিত, তাই আমরা চাচ্ছি যে কৃষকের স্বার্থে কিছু যা করা যায়। তার যেহেতু কৃষক খাদ্য অনিশ্চয়তায় পড়বে বন্যার পরবর্তী সময়ে, যাতে সে খাদ্যের অনিশ্চয়তার মধ্যে না পড়ে, তার জন্য আমাদের আসলে এটা করা। যাতে সে লেট আমন ধান রোপণ করবে এবং তাতে প্রায় ৮০ থেকে ৯৫% ধান পাবে, হয়তো বা 10% লস হবে, কিন্তু সে অনেকটাই তার ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। যাদের জমি কম, যারা মনে করেন বন্যার পরবর্তীতে উঠতে পারবে না আর কি, তো তারা যেন ক্ষতিতে না পড়ে, তারা যেন খাদ্য অনিশ্চয়তায় না ভোগে, খাদ্য যেন নিরাপত্তায় যেন থাকে, এই কথা ভেবে আর কি আমরা এই প্রকল্প শুরু করছি। শিক্ষার্থীদের এমন কাজে সহযোগিতার হাত বাড়িয়েছেন শিক্ষকরাও। ধানের চারার পাশাপাশি সার, কীটনাশকও বিনামূল্যে দেওয়ার কথা বলছেন তারা। আমন ধান কিন্তু মাঠে ছিল, সেই আমন ধান কিন্তু নষ্ট হয়ে গেছে। এই মুহূর্তে কৃষকের কাছে কিন্তু বীজও নেই, চারাও নেই। তাহলে আমাদের কি করতে হবে? তাদেরকে যদি আমরা চারা দিতে পারি, সেই চারাটাই কিন্তু তাদের কাজে লাগবে এবং এটা সারা দেশের খাদ্য নিরাপত্তার জন্য ভূমিকা রাখবে। আপনি জানেন 11টা জেলায় বন্যা হয়েছে। এই 11টা জেলার বন্যায় ক্ষতিগ্রস্ত চারা আমাদের কিন্তু সারা দেশের খাদ্য নিরাপত্তার উপর একটা ব্যাপক হুমকি স্বরূপ। আমাদের ছাত্রদের যে উদ্যোগ এবং আমাদের এখানে শিক্ষকদের সমর্থন আছে, এটাতে বাংলাদেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেছে এবং সম্পূর্ণ বিনামূল্যে আমরা তাদেরকে চারা তৈরি করে দিচ্ছি এবং তাদেরকে আমরা সার, কীটনাশক সহ অন্যান্য সহায়তা আমরা দেওয়ার চেষ্টা করছি বিনামূল্যে। জমি প্রস্তুত থেকে শুরু করে বীজতলা তৈরি, সব কাজ নিজ হাতে করছেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া এসব শিক্ষার্থী। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ।